হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নো সাইন অফ ডিহাইড্রেশন। আজ আমরা আলোচনা করব সাম সাইন অফ ডিহাইড্রেশন। তো আমরা গত ক্লাসে 5টা জিনিসের উপর ভিত্তি করে নো সাইন অফ ডিহাইড্রেশনকে ভাগ করছি, এবং ঠিক ওই 5টা জিনিস দিয়েই, 5টা বিষয় দিয়েই আমরা আজ সাম সাইন ডিহাইড্রেশনকেও চিহ্নিত করব। প্রথম, মেন্টাল কন্ডিশন। মেন্টাল কন্ডিশন, সাম সাইন ডিহাইড্রেশনের মেন্টাল কন্ডিশন থাকবে ইরিটারেট, or restlessness. Second, আই থাকবে হচ্ছে সানকিন, অর্থাৎ কি আমাদের এই সাম সাইন ডিহাইড্রেশনের পেশেন্টের চোখ ডেবে যাবে, অর্থাৎ সানকিন। আই থাকবে সানকিন। তো এটা পাশ থেকে দেখতে হবে যে চোখ ডেবে গেছে কি না। আর থার্ড হচ্ছে টিয়ার্স। টিয়ার্স হচ্ছে চোখের পানি, এখানে অ্যাবসেন্ট। একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে এখানে মানে 3টা বিষয় চেঞ্জ হয়ে গেছে। সাম সাইনে মেন্টাল কন্ডিশন, নো সাইনে ছিল মেন্টাল কন্ডিশন নর্মাল, আই নর্মাল, টিয়ার্স প্রেজেন্ট, কিন্তু এখানে সম্পূর্ণ বিপরীত হয়ে যাচ্ছে। এখানে ইরিটারেট, অর্থাৎ কি কান্নাকাটি করবে বা অস্থিরতা, রেস্টলেসনেস, অস্থিরতা বোধ করবে। আই সানকিন, অর্থাৎ চোখ ডেবে যাবে। টিয়ার্স অ্যাবসেন্ট থাকবে। ফোর্থ, থার্স্ট। থার্স্ট, এখানে থার্স্ট কি, এখানে ড্রিঙ্কস অ্যাকার্ডিং। ড্রিঙ্কস অ্যাগারলি, অর্থাৎ কি আগ্রহের সাথে খাবে। এবং স্কিন পিন্স গোজ ব্যাক স্লোলি। less than 2 সেকেন্ড। তো আমরা এই 5টা জিনিস মনে রাখলে সাম সাইন ডিহাইড্রেশনকে ভাগ করতে পারবো। ফার্স্ট, মেন্টাল কন্ডিশন, অর্থাৎ ইরিটারেট এবং রেস্টলেসনেস। এখানে মানসিক অবস্থা থাকবে, কান্নাকাটি করবে অথবা অস্থিরতা বোধ করবে। আই সানকিন থাকবে, টিয়ার্স অ্যাবসেন্ট। থার্স্ট, ড্রিঙ্কস অ্যাগারলি, অর্থাৎ কি আগ্রহের সাথে খাবে। স্কিন পিন্স গোজ ব্যাক স্লোলি লেস দ্যান 2 সেকেন্ড, অর্থাৎ কি যখন আমরা এই অ্যাবডোমিনের যে স্কিন টেনে ছেড়ে দেবো, ওটা একটু আস্তে করে যাবে এবং 2 সেকেন্ডের কম সময়, মানে 2 সেকেন্ডের ভিতরে। এবার আসছে এর ম্যানেজমেন্ট অফ সাম সাইন ডিহাইড্রেশন। ম্যানেজমেন্ট অফ সাম সাইন ডিহাইড্রেশন। তো ম্যানেজমেন্ট অফ সাম সাইন ডিহাইড্রেশনে ফার্স্ট আমাদের কি করতে হবে, ওআরএস দিতে হবে, অর্থাৎ ওরাল ডিহাইড্রেশন সলিউশন। ওআরএস কী পরিমাণে দিতে হবে, 75 ml পার কেজি বডি ওয়েট। উইদিন 4 আওয়ার্স। অর্থাৎ ওআরএসটা দিতে হবে 75 ml পার কেজি বডি ওয়েট উইদিন 4 আওয়ার্স, অর্থাৎ 4 ঘন্টার ভিতরে 75 ml করে। ওজন হিসেবে দেখতে হবে যে একটা বাচ্চার ওজন হচ্ছে 6 কেজি, তাহলে কত আসে। ওআরএস দিতে হবে 75 ml পার কেজি বডি ওয়েট উইদিন 4 আওয়ার্স। তো এখানে যদি একটা বাচ্চার ওজন হয় 6 কেজি, তাহলে আসতেছে 450 ml। এই 450 ml দিতে হবে 4 ঘন্টার ভিতরে।
4 ঘন্টার ভিতরে তাকে খাওয়াতে হবে। সেকেন্ড, যদি বাচ্চা হয় তাহলে বুকের দুধ খাওয়াতে হবে। আমরা 4 ঘন্টা পরে সাইন দেখব যে 4 ঘন্টা পরে আমাদের সাইন দেখতে হবে, অর্থাৎ কি ফলো আপ দিতে হবে। 4 ঘন্টা পরে দেখতে হবে যে এখানে নো সাইন আছে কিনা, নাকি সাম আছে, নাকি সিভিয়ার আছে। যদি নো সাইনের লক্ষণ থাকে তাহলে কি করব আমরা, নো সাইনের লক্ষণ থাকলে আমরা নো সাইনের ট্রিটমেন্ট দিয়ে বাসায় পাঠিয়ে দেব। যদি সামের থাকে, যদি সাম সাইন ডিহাইড্রেশন থাকে এই ওআরএস চালানোর পরেও, তাহলে আবার একই নিয়মে এই ওআরএস কন্টিনিউ করব, অর্থাৎ কি 75 ml পার কেজি বডি ওয়েট উইদিন 4 আওয়ার্স। যদি সিভিয়ার ডিহাইড্রেশনের লক্ষণ পাই, মানে সামের যেগুলো বললাম তার থেকে একটু খারাপ লক্ষণ যদি পাই, তাহলে আমরা হসপিটাল বেজে রেফার করব। এবং এই 4 ঘন্টা পরে ফলো আপ দিলাম, সেখানে দেখলাম যে সাম আছে, সাম থাকলে বা বাসায় ট্রিটমেন্ট, এই একই ট্রিটমেন্ট দিতে হবে। যদি সিভিয়ার থাকে তাহলে হসপিটালে পাঠাইতে হবে। কিন্তু এই 4 ঘন্টা পর যদি দেখা যায় যে আবারও সামের লক্ষণ আছে, তাহলে আবারও এই একই ডোজে চালিয়ে দিতে হবে, ডোজ দিতে হবে। অর্থাৎ কি আবারও 4 ঘন্টা পরে, অর্থাৎ এই 4 ঘন্টা দিলাম, এখানে সাম পাইলাম, সাম পাওয়ার পরে এর পরবর্তী 4 ঘন্টা পরে ফলো আপ দিলাম, এখানে সাম পাইলাম, এখানে সাম পাইলে আমরা রেফার করব হসপিটালে, হসপিটালাইজেশন। তো দেখা গেল যে আমরা সামের একটা পেশেন্ট পাইলাম, সামের পেশেন্টে ওআরএস দিলাম, ওআরএস দেওয়ার পরে ওআরএস নিল 4 ঘন্টা দেখলাম, 4 ঘন্টা পরে আমরা নো সাইন পাইলাম, নো সাইনের ট্রিটমেন্ট দিলাম, সাম পাইলাম, সাম পাইলে আবারও সেই ওআরএস 75 ml পার কেজি বডি ওয়েট উইদিন 4 আওয়ার্সে দিতে হবে। যদি এটা যখন চালু করলাম তার থেকে 8 ঘন্টা পরে যে ফলো আপটা হবে, ওই ফলো আপে যদি আমরা নো সাইন পাই তাহলে তো ভালো, আর যদি সাম পাই, সামের পরে সাম পাইলে সেটাকে আমরা হসপিটালে রেফার করব। তো বন্ধুরা, আশা করি সকলেই বুঝতে পারছেন আমি এতক্ষণ কি বুঝতে চাইছি যে সাম সাইন অফ ডিহাইড্রেশন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এই সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।